হোন্ডার পরে ইয়ামাহাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বর্তমান দুনিয়ায় প্রত্যেকটি সেগমেন্টের প্রত্যেকটি ক্যাটাগরিতেই তাদের বাইক অ্যাভেলেবেল আছে। কিন্তু বাংলাদেশের সিসি লিমিট বাড়ানোর 1 বছর কেটে গেলেও ইয়ামাহা সেরকম কোনো হায়ার সিসির বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করেনি। কিন্তু এবার যেহেতু বাংলাদেশের বাজারে ধীরে ধীরে অনেক হায়ার সিসির বাইক লঞ্চ হচ্ছে এবং কাওয়াসাকির মতো কোম্পানিও ঘোষণা দিয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে হায়ার সিসির বাইক লঞ্চ করছে, তাই ইয়ামাহাও বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই কিছু হায়ার সিসির বাইক লঞ্চ করতে পারে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 3টি বাইক সম্পর্কে জানাবো যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে ইয়ামাহা। তৃতীয় অবস্থানে থাকবে ইয়ামাহা FZ25। এসিআই মোটরস অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে তারা লঞ্চ করবে, মানে এই বাইকটি যে বাংলাদেশে আসবে এটা শিওর। আর ইয়ামাহার FZ সিরিজের অন্যান্য বাইকের মতো যদি এটার অনেক বেশি দাম না রাখা হয় তাহলে এই বাইকটি নিঃসন্দেহে বাংলাদেশের বাজারে প্রচুর জনপ্রিয়তা পাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে FZ সিরিজের 150cc সেগমেন্টের যে বাইকগুলো আছে সেইগুলোতে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও এই একই টায়ার দেওয়া হয়েছে। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন, তবে সামনে আপসাইড ডাউন সাসপেনশন দিলে আরও ভালো হতো। বাইকটির নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এই বাইকটির যে পুরনো ভেরিয়েন্টটি ছিল সেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল না। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। ইয়ামাহা FZ25 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 249 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি 20.69 হর্স পাওয়ার এবং 20 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 140 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং FI ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,55,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,20,000 টাকা। তবে ব্যাপারটা যেহেতু ইয়ামাহা এবং এসিআই মোটরসে, তাই দাম আরও বেশি রাখা হতে পারে। বুঝো না এই ব্যাপারটা। দ্বিতীয় অবস্থানে থাকবে ইয়ামাহা MT-03। এই বাইকটির পুরনো ভেরিয়েন্টটি 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল, কিন্তু কম ফিচার্স এবং অনেক বেশি দাম হওয়ায় এই বাইকটি ভারতের বাজারে একদমই গ্রহণযোগ্যতা পায়নি, তাই এটাকে আবারও ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এই বাইকটির নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যেটাতে অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর এই নতুন ভেরিয়েন্টের বাইকটি 2025 সালের জুন মাসে আবারও ভারতের বাজারে লঞ্চ করা হবে। আর ভারতের বাজারে যদি লঞ্চ করা হয় তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের বাজারেও চলে আসতে পারে। समझ रहे हो ना? যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক, যেটা নন অ্যাডজাস্টেবল। আর পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটির নতুন ভার্সনের ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো আগের ভার্সনে ছিল না। তবে পুরনো ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ করা হলে আমি অবাক হব না, কারণ সুজুকি এবং CF মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, ইয়ামাহা MT-03 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 42 হর্স পাওয়ার এবং 29.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম।
আর এই বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ 12,000 আরপিএম পর্যন্ত যেতে পারে, যার কারণে এটাতে প্রায় 190 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা, এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যাবে। আর এটার মাইলেজ কিন্তু একটু কম, কারণ এটার পারফরমেন্স অনেক ভালো। ভারতে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি, এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 8 লক্ষ টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে ইয়ামাহা R3। এই বাইকটি MT-03 ফুল ফ্যাট স্পোর্টস ভেরিয়েন্ট। আর এটারও পুরনো ভেরিয়েন্টকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল, কিন্তু একই কারণে সেটাও জনপ্রিয়তা পায়নি। তবে এই একদম নতুন ভেরিয়েন্টটি ভারতের বাজারে লঞ্চ করা হবে আবারও জুন মাসে। আর ভারতে লঞ্চ করা হলে বাংলাদেশেও চলে আসতে পারে। এবং এই বাইকটি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে মিড ইঞ্জিন ক্যাপাসিটির মধ্যে খুবই জনপ্রিয় একটি ফ্যাট স্পোর্টস বাইক। যাই হোক, এই বাইকটিরও ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর একটু মোটা চাকা দিলে আরও ভালো হতো। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক্স, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস এবং হুইলি কন্ট্রোলের মতো কিছু হাইটেক ফিচার্স ব্যবহার করেছে ইয়ামাহা, যেটা আগের ভেরিয়েন্টে ছিল না। তবে MT-03 মতোই ওই একই কারণে এই বাইকটিরও পুরনো ভেরিয়েন্ট বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। বলেন কি? আর সেটাতে ব্যবহার করা হয়েছে এরকম ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এবং এটাতে অন্যান্য হাইটেক ফিচার্স তো দূরের কথা, ব্লুটুথ কানেক্টিভিটিও নেই। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। ইয়ামাহা R3 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি। তবে এই বাইকটির পাওয়ার MT-03 এর তুলনায় একটু কম। যাই হোক, এটা সর্বোচ্চ 41.4 হর্স পাওয়ার এবং 29.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 195 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, আর মাঝে মাঝে আরও বেশি পাওয়া যায়। তবে এটার স্পিড যতই বেশি হোক, এটা 199 কিলোমিটারের উপরে যেতে পারবে না। এবং এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে FI, অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। তবে যেহেতু ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 25 কিলোমিটার পথ যাবে। ভারতে লঞ্চের পর এই বাইকটির আনুমানিক বাজার মূল্য হবে 4,80,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 8,50,000 টাকা। তবে যেহেতু ইয়ামাহা এবং এসিআই মোটরস থাকার বললাম না, আপনারা কমেন্ট বক্সে লিখে যান। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।